দর্শক, লোকসভা নির্বাচনের আরো খবর জানাতে কলকাতা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ভাস্কর সর্দার। ভাস্কর, প্রথম 3 ধাপে তো ভোটার উপস্থিতি খুব একটা ছিল না। চতুর্থ ধাপে ভোটার উপস্থিতি কেমন দেখছেন, বা ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। তানিয়া, দেখো, আমি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে নির্বাচন কমিশনার অফিস আছে সেই নির্বাচন কমিশন অফিসে আছি, এবং এখান থেকে পশ্চিমবঙ্গের যে 5 জেলার যে 8টি আসনে ভোট হচ্ছে সেটা কিন্তু আমরা এখান থেকে অপারেট করছি বা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন কর্মকর্তাদের সাথে। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনার পাশাপাশি তোমাকে বলে রাখি, সকাল 9টা অব্দি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে 15.24%, যেটা তৃতীয় দফা বা থার্ড ফেজ অব্দি যে ভোট হয়েছে তার থেকে কিন্তু বেশি। এবং এর সাথে শুধু ভোট না, পশ্চিমবঙ্গে ভোট ফলে অশান্তির খবর কিছু আসবে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের যে নির্বাচন কমিশন প্রায় 492টি অ্যালিগেশন জমা পড়েছে, এবং সেটির মধ্যে নির্বাচন কমিশন প্রায় 99টা সলভ করতে পেরেছে। এবং অদ্ভুতভাবে যে যে এখানকার পশ্চিমবঙ্গে যে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস এই 492টির মতন অভিযোগ জমা করেছেন বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের বিরুদ্ধে। অনেক ক্ষেত্রে মানে যেটা জানতাম আমরা যে দক্ষিণবঙ্গ তৃণমূলের শক্ত ঘাঁটি, অনেক ক্ষেত্রে কিন্তু তারা পোলিং এজেন্ট পর্যন্ত দিতে পারেননি। ফলে সার্বিকভাবে এখানে যে পশ্চিমবঙ্গের যে 8টি কেন্দ্র, যেটা হলো তোমার বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর আসন, আসানসোল, বীরভূম এবং বোলপুর, এই 8টি কেন্দ্রে ভোট হচ্ছে। প্রায় 14,901টি কেন্দ্রে মানে বুথে ভোট হচ্ছে। এর মধ্যে স্পর্শকাতর বুথ প্রায় 2,994টি বুথ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। এবং তুমি যেমনটা জানো যে থার্ড ফেজ অব্দি পশ্চিমবঙ্গের সঙ্গে গোটা ভারতে যে ভোট হয়েছে, কোনো হিংসার খবর কিন্তু পাওয়া যায়নি। ফলে নির্বাচন কমিশনের কাছে আজকেও বড় চ্যালেঞ্জ যে করেই হোক রক্তপাতহীন যাতে নির্বাচনটা করানো যায়। সে কারণে কিন্তু এই নির্বাচনে, এই চতুর্থ ফেজের নির্বাচনে প্রায় 60,000-এর মতো 60,000 আধা সামরিক সশস্ত্র বাহিনী কিন্তু ইতিমধ্যে ফিল্ডে আছে, যার মধ্যে 46,000 মাঠে তারা দায়িত্বে আছে, এবং বাকি 14,000-এর মতো কুইক রেসপন্স টিম হিসেবে আছে, যেখানে যেখানে অশান্তির খবর তারা পাচ্ছে সেখানে পৌঁছে যাচ্ছে। এর সাথে সাথে পশ্চিমবঙ্গ পুলিশও আছে প্রায় 30,000-এর মতো। এবং এর সঙ্গে জানিয়ে রাখি যে যেমন এইবারে চতুর্থ ফেজে এমনি গোটা ভারতে কিছু স্টার ক্যাম্পেনার আছে, এর পাশাপাশি কিন্তু পশ্চিমবঙ্গেও কিছু তারকা প্রার্থী আছে। যেমনটা জানো যে এখানে কিন্তু তৃণমূলের প্রার্থী আছে বহরমপুর থেকে ইউসুফ পাঠান, প্লাস ক্রিকেটার কীর্তি আজাদ, যারা বিশ্বকাপ জয়ী, এরকম ক্রিকেটাররা কিন্তু তৃণমূলের ক্যান্ডিডেট। পাশাপাশি বহরমপুরে যেখানে সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকে সবাই তাকিয়ে আছে, সেখানে কংগ্রেসের যিনি প্রতিনিধি বা কংগ্রেসের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী, তিনি একজন প্রার্থী আছেন, দিলীপ ঘোষ, শতাব্দী রায়, অভিনেতা শত্রুঘ্ন সিনহা, অনেকগুলো স্টার ক্যাম্পেনার আছে। সব মিলিয়ে আমি তোমাকে এইটুকুনি বলতে পারি যে এখনো পর্যন্ত প্রায় 15% মতো ভোট পড়েছে, এবং আগামী সময় কি হয় সেটার দিকে আমরা আস্তে আস্তে দিকে লক্ষ্য রাখছি। সর্বশেষ তথ্য নির্বাচন কমিশন অফিস থেকে এটাই থাকছে আমার কাছে। ভাস্কর, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।